হ্যালো ফ্রেন্ডস, টুডে আই এম কামিং ব্যাক টু মাই টিউটোরিয়াল চ্যানেল উইথ এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কুড সম্পর্কে, কিভাবে আমরা কুড শব্দটিকে বিভিন্ন বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি। এমনকি কুড, কুড বি, কুড হ্যাভ টু, কুড হ্যাভ হ্যাড টু, কুড হ্যাভ বিন, এই সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি আপনারা লক্ষ্য করতে থাকুন, কোথাও না গিয়ে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমত আমি লিখেছি মডাল ভার্ব। মডাল ভার্ব মানে কি? মডাল ভার্ব শব্দের অর্থ হলো সাহায্যকারী ক্রিয়া। যেই ক্রিয়া পদটি কোনো বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে মেইন যে ভার্ব থাকে সেই মেইন ভার্বকে অথবা মূল ভার্বকে সাহায্য করে একটি বাক্য সম্পূর্ণ করার ক্ষেত্রে। আমি প্রথমত লিখেছি কুড। কুড শব্দের বাংলা অর্থ হলো পারত, পারতে পারে। এটাকে আমরা ভবিষ্যৎ বোঝাতেও ব্যবহার করতে পারি। প্রথম স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস কুড প্লাস বেস ভার্ব প্লাস অবজেক্ট। আমি এখানে একটি এক্সাম্পল লিখেছি, হি কুড গো টু দ্য মার্কেট। এখানে সাবজেক্টের জায়গায় হি লিখেছি, তারপর কুড ব্যবহার করেছি, তারপর বেস ভার্ব মানে প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব, যেমন আমি এখানে গো ব্যবহার করেছি, তারপরে অবজেক্ট হিসেবে টু দা মার্কেট ব্যবহার করেছি। তারপর কুড বি। কুড বি শব্দের অর্থ হতে পারে। তার স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস কুড বি প্লাস অবজেক্ট। এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, হি কুড বি এ ডক্টর, মানে সে একজন ডাক্তার হতে পারে। যদি আমরা কোনো বাক্যের মধ্যে বাংলাতে হতে পারে ব্যবহার করি, তখন সেটাকে আমরা ইংরেজিতে কুড বি লিখতে পারি। যেমন সে শিক্ষক হতে পারে, সে একজন নাপিত হতে পারে। এইরকম অর্থে আমরা কুড বি শব্দটি বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি। তারপর আমি লিখেছি কুড হ্যাভ। কুড হ্যাভ শব্দের অর্থ হলো হতে পারত, করতে পারত, মানে কোনো একটা কাজ যেটা সে আগে করতে পারত। যেমন আমি স্ট্রাকচারটি লিখেছি, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। তাহলে ভার্বের থার্ড ফর্ম, মানে যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলে থাকি। তারপর অবজেক্ট বসবে। যেমন আমি এখানে একটি এক্সাম্পল লিখেছি, আই কুড হ্যাভ হেল্পড ইউ। এখানে সাবজেক্ট হিসাবে আই ব্যবহার করেছি, তারপর কুড হ্যাভ ব্যবহার করা হয়েছে, যেভাবে আছে সেইভাবে আমি লিখেছি। তারপর ভার্বের থার্ড ফর্ম, যেটাকে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলি, সেই জন্য আমি এখানে হেল্প এর পরিবর্তে হেল্পড লিখেছি। তারপর অবজেক্ট হিসাবে ইউ ব্যবহার করেছি। তারপর যে রুলসটি রয়েছে সেটি হলো কুড হ্যাভ টু। কুড হ্যাভ টু শব্দের অর্থ হলো করতে হতে পারে। কোনো একটা কাজ হয়তো আমাকে করতে হতে পারে, বা কোনো একটা কাজ হয়তো কাউকে করতে হতে পারে, সেই অর্থে আমরা কুড হ্যাভ টু ব্যবহার করতে পারি। বাক্যের মধ্যে আমরা যদি কুড হ্যাভ টু ব্যবহার করি, তাহলে তার স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ টু প্লাস বেস ভার্ব প্লাস অবজেক্ট। বেস ভার্ব এর অর্থ হলো প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব। তারপর আমি কি লিখেছি, একটা এক্সাম্পল লিখেছি, উই কুড হ্যাভ টু ক্যান্সেল দ্য প্ল্যান। এখানে সাবজেক্ট হিসাবে আমি উই ব্যবহার করেছি, তারপর কুড হ্যাভ টু ব্যবহার করেছি, তারপর বেস ভার্ব হিসেবে ক্যান্সেল ব্যবহার করেছি, তারপরে অবজেক্ট হিসেবে আমি এখানে দ্য প্ল্যান ব্যবহার করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম কি, কুড হ্যাভ টু শব্দের অর্থ হলো করতে হতে পারে। উই
কুড হ্যাভ টু ক্যান্সেল দ্য প্ল্যান। আমাদেরকে পরিকল্পনাটি বাতিল করতে হতে পারে। কুড হ্যাভ বিন এর বাংলা অর্থ হলো হতে পারত। যেমন কোনো একটা কাজ যেটা হতে পারত, সেই অর্থে আমরা কি করি? কুড হ্যাভ বিন শব্দটি ইউজ করি। যেমন আমি এখানে তার স্ট্রাকচারটি লিখেছি, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ বিন প্লাস অবজেক্ট। এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, ইট কুড হ্যাভ বিন রেইনিং। এর বাংলা অর্থ হলো বৃষ্টি হতে পারত। তারপর কুড হ্যাভ হ্যাড এর বাংলা অর্থ হলো কিছু থাকতে পারত। এর স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ হ্যাড প্লাস অবজেক্ট। এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, আই কুড হ্যাভ হ্যাড মোর টাইম। এখানে আমি আই সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, তারপর কুড হ্যাভ হ্যাড ব্যবহার করেছি, তারপর অবজেক্ট হিসেবে মোর টাইম শব্দটি কি করা হয়েছে? এখানে ব্যবহার করা হয়েছে। আই কুড হ্যাভ হ্যাড মোর টাইম এর বাংলা অর্থ হলো আমার আরো কিছু সময় থাকতে পারত। তারপর আমি লিখেছি কুড হ্যাভ হ্যাড টু। কুড হ্যাভ হ্যাড টু আমরা ব্যবহার করি অতীতের কিছু করতে হতে পারত। অতীতকালে আমাদেরকে কিছু যখন করতে হতে পারত বুঝাতে আমরা কি করি? এই কুড হ্যাভ হ্যাড টু ব্যবহার করি। তার স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ হ্যাড টু প্লাস বেস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, ইউ কুড হ্যাভ হ্যাড টু এক্সপ্লেইন ইট। এখানে সাবজেক্ট হিসাবে ইউ ব্যবহার করা হয়েছে, কুড হ্যাভ হ্যাড টু তারপর ব্যবহার করা হয়েছে, তারপর বেস ভার্ব হিসেবে এক্সপ্লেইন ব্যবহার করেছে এবং অবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। আমরা এইভাবে বিভিন্ন বাক্যের মধ্যে কুড শব্দটিকে ব্যবহার করে বিভিন্ন সেন্টেন্স খুব সহজে গঠন করতে পারি। আমার এই টিউটোরিয়াল চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।